ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বিভিন্ন আসনে। ভোটারের স্বাক্ষরজনিত জটিলতা, নির্বাচনের শর্ত পূরণ না হওয়া, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণেই অনেকের প্রার্থিতা বাতিল ও স্থগিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন বগুড়া ২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বগুড়া ১ আসনের ৭ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। ২ প্রার্থীর কাগজপত্র যাচাইয়ের সময় বাড়িয়ে শনিবার পর্যন্ত দেয়া হয়েছে। আর একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বগুড়া ২ আসনে ঋণ খেলাপি নিয়ে তথ্যে গড়মিলের অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আলোচিত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। নীলফামারী ৩ আসনে যাচাই বাছাই শেষে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ফলে এ আসনে আপাতত জামায়াতে ইসলামী ও বিএনপির ২ প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন। কর্মকর্তারা জানান, আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৩টি সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম ১ মিরসরাই, চট্টগ্রাম ২ ফটিকছড়ি এবং চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। তবে এই ৩ সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বরিশালের সংসদীয় ৬টি আসনের মধ্যে প্রথম ধাপে ৩টি সংসদীয় আসনে আজ ২১ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মধ্যে বরিশাল সদর ৫ আসন থেকে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। সদর ৫ আসনে ১ জন এবং বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ১ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়। বরিশালের সংসদীয় ৬টি আসনে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। রংপুর সদর ৩ আসনের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপি নেত্রী স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, খেলাফত মজলিস প্রার্থী তৌহিদুর রহমান ও বাসদ মার্ক্সবাদী আনোয়ার হোসেন বাবুল সহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঋণ খেলাপি সহ বিভিন্ন অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে রংপুর ৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে যশোর ৩ ও যশোর ৪ আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যশোর ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। যশোর ৪ আসনে ১০ জমাদানকারীর মধ্যে ৪ জনের বাতিল হয়েছে। গাইবান্ধার ২টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান সহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। গাইবান্ধার ২ সদর আসনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল করা হয়। এর মধ্যে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, গোলাম আজম, আব্দুল মাজেদ সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ধাপে বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া ১, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ২টি ইউনিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর, বিজয়নগর এই ৩টি আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীর ভোটার তালিকায় ১% ভোটারের স্বাক্ষরজনিত জটিলতায় প্রার্থিতা বাতিল হয়। জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার জানান, প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে ৫ জনের প্রার্থিতা বৈধ, ১ জনের বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়। সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুড়িগ্রাম ৩ আসনের ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।